হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা আপনার সামনে বাস্তবতা উক্তি নিয়ে আমি উপস্থাপিত হয়েছি। আমি কিছু লোক দেখলাম যে ধরেন আপনার একটা অধিকার থেকে ও বঞ্চিত করে আপনার থেকে ক্ষমা চেয়ে নিছে। ও মনে করতেছে কি ও আপনি ক্ষমা করে দিচ্ছেন, ওটা ক্ষমা হয়ে গেছে। আসলে কি আদৌ কি এটা ক্ষমার যোগ্য? আপনার একটা অধিকার কাটানোর মতো একটা দোকান কিংবা জায়গা কিংবা একটা সম্পদ যে ও বুক করার পর আপনাকে বলতেছে যে কি ভাই, আপনার এই সম্পদটা কিংবা এই জায়গাটা আমি দীর্ঘদিন যাবত মানে বুক করতেছি। এটা তো এখন আমার হয়ে গেছে, আমি সিস্টেমে আমার করে ফেলছি। আমাকে একটু পারলে ক্ষমা করে দিস। আর আদৌ কি এটা ক্ষমা করার যোগ্য? না, আমার দৃষ্টিকোণ দিয়ে যোগ্য না। আমার কথা হচ্ছে আপনি আগে ওর যে মানে অধিকার, যে জায়গায় হোক জায়গা কিংবা দোকান হোক দোকান কিংবা সম্পত্তি হোক যে কোনো জিনিস কিংবা হাতের কোনো একটা জিনিস, আগে ওইটা ওর কাছে বুঝিয়ে দিয়ে ধরেন ওর থেকে ওকে বঞ্চিত করছেন 10-15 মাস কিংবা 2 বছর 3 বছর 10 বছর হতে পারে। এই 10 বছর যে ওইটা তুমি ভোগ করার পর যে যাকে ওইটা থেকে বঞ্চিত করছো, আহ ও যে ওটা অধিকারটা যে পায় নাই, ওটার জন্য ক্ষমা চাওয়ার মতো অধিকার আছে। কারণ হয়তো ওই সময় না বুঝে করছো। যদি পারো যে 10 বছর ওই জিনিসটা তুমি বুক করছো, ওইটার কি ক্ষতিপূরণটা এটাই সবচেয়ে বেটার। আর যদি না তা না পারো, ওর বর্তমানে যে ওর অধিকার, যে মানে ধরেন এই জায়গাটা ওর, এই মোবাইলটা ওর, এই গাড়িটা ওর, এই দোকানটা ওর, তুমি জানছো। এখন তোমার কাজ হচ্ছে ওকে এই অধিকারটা ফিরিয়ে দেওয়া। আর যদি পারো যে যত বছর তুমি ওর সম্পদ কিংবা দোকান পাট এসে যে হোক তুমি ব্যবহার করছো, পারলে ওই তো বছরের হিসাব করে ক্ষতিপূরণ দেওয়াতে সবচেয়ে বেটার বলে আমি মনে করি। এখন আপনি ওর জিনিস বুক করবেন, ওর জিনিস আবার ফেরত দিবেন না, আবার ক্ষমা চাবেন। আর এটা কি পাওয়ার যোগ্য? ভাই, এটা হচ্ছে বোকামির কাজ। জেনে শুনে বোকামি করাটাই বলা হয়। মুখ থেকে বলতে সেটা মনে, কিন্তু তোমার জন্য ওইটা যা আগে থেকে ছিল ওইটাই থেকে গেছে। আগে ওর জিনিস ওকে ফেরত দাও, পরবর্তী ওর থেকে ক্ষমা চাও। যদি পারো যত বছর ওর জিনিস ব্যবহার করছো তার ক্ষতিপূরণ দাও, কিংবা আহ, এগুলোর বাবদ যে একটা পাওনা ও পাওয়ার যোগ্য ওটা ফেরত দিয়ে ওর থেকে ক্ষমা চাও, তাহলে ক্ষমার যোগ্য বলে আমি মনে করি।